ওকে, তো এবার ইমিগ্রেশন সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। তো আমি প্রথম মানুষ ছিলাম ইমিগ্রেশন ক্রস করার জন্য। তো অফিসার অনেক খুঁটিনাটি জিজ্ঞেস করছে, যেহেতু আমার পাসপোর্ট বাংলাদেশি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো আমার জার্নি অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আমার ট্রেন স্টেশন থেকে। 5:30 থেকে বস্টন যাইতে যাইতে আপনার 1 ঘন্টা। আর আমার বাস হচ্ছে আপনার 7টা বাজে ছাড়বে। বস্টন ট্রেন স্টেশনের পাশেই হচ্ছে বস্টনের বাস স্টেশন। ট্রেন চলে আসছে, এবার ট্রেনে উঠা যাক। ফাইনালি আমার জার্নি স্টার্ট হলো এখান থেকে। তো এখন আছি এটমপুর ট্রেন স্টেশন থেকে বস্টন সাউথ স্টেশনের দিকে যাচ্ছি। বাজে সকাল 5:40। আমার যেতে এখান থেকে লাগবে হচ্ছে আপনার 50 থেকে 55 মিনিটের মতো। তো সব 6:30টার মধ্যে ট্রেন থামার কথা। এটা হচ্ছে বস্টন আপনার ট্রেন স্টেশন, যেটাকে বস্টন সাউথ স্টেশন নামে পরিচিত। তো এখানে যেহেতু সময় স্বল্পতার কারণ ছিল, আর নতুন অবস্থাতে যেহেতু আমি আগে কখনো বাসে ট্রাভেল করি নেই, তো বাস স্টেশনটা চিনা ছিল না, তাই আর কি আপনাদেরকে বস্টন ট্রেন স্টেশনটা ঘুরে দেখানো সম্ভব হয়নি, সে কারণে দুঃখিত। আর আপনার কুয়াশার কারণে বস্টনের এরকম রূপ আমি আগে কখনো দেখি নাই। পুরা আকাশের আপনার গগনচুম্বী অট্টালিকাগুলির কোনোটারই আপনার মাথা দেখা যাচ্ছিল না। আর এটা হচ্ছে আপনার বস্টন বাস টার্মিনাল। আমি অ্যাকচুয়ালি তখনও জানি না যে কোন জায়গা থেকে বাস ছাড়বে। যাই হোক ভাই, অনেক খোঁজাখুঁজির পরে আপনার 3য় তলাতে যে আপনার আমার এই বাস যে জায়গা থেকে ছাড়বে সেই গেট পাওয়া গেছে। তারপর এসে দেখলাম অনেকেই লাইন ধরে দাঁড়ায় আছে। তো প্রশ্ন ছিল সবাই কি মন্ট্রিলে যাবে কিনা। তো আসলে সবাই মন্ট্রিলে যাওয়ার জন্য ছিল না, কিছু মানুষ ছিল এখানে নিউ ইয়র্কে যাওয়ার জন্য। তো বাসের ড্রাইভার গেটে দাঁড়ায় আমাদের সবার ভ্যালিড পাসপোর্ট চেক করলো। তো লাগেজ ডিকিতে রাখার পরে তারপর আপনার এই যে বাসে উঠলাম। তো বাসটি খুবই সুন্দর ছিল, আপনার একদম নতুন বাস ছিল, সিটগুলিও খুব ভালো ছিল। আপনার বাসে যেহেতু যারা লম্বা মানুষ, যেমন আমি মোটামুটি 5 ফুট 11 ইঞ্চির মতো, তো আমাদের পা রাখতে যেহেতু সমস্যা, কিন্তু এখানে আমি পা রাখার পরেও অনেকখানি আপনার লেগ স্পেস ছিল এবং পা রাখার সুন্দর ব্যবস্থা ছিল, রিল্যাক্স করার মতো। বাসের সিটগুলো ছিল লেদারের এবং সাথে আপনার সিট বেল্টও ছিল। ইউএস এর একটা জিনিস ভালো যে আপনার লং জার্নির বাসগুলিতে মোটামুটি সবগুলোতে আপনার বাথরুম থাকে। তো এই ছিল আমার বাথরুমের পুরো অবস্থা। মোটামুটি খুবই সুন্দর, নিট এন্ড ক্লিন, যদিও একটু ছোট ছিল। এখন আছি ভারমন্টে। নির্ধারিত সময় কিছুক্ষণ আগেই চলে আসছে, তো এই কারণে বাসে আমার সামনে পার্কিং করা আছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা 25। তো 11টার মধ্যে বাস এখান থেকে ছাড়বে। তো আমরা আছি ভারমন্টের মন্টপেলিয়ার শহরের একদম ডাউনটাউনে আছি। তো এই সুযোগে ডাউনটাউন দেখা নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই। ওই দূর থেকে যে ক্লক টাওয়ারটা দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি
এখানকার কোর্ট হাউস। আইডিয়া বলছিল সাধারণত এরকম ক্লক টাওয়ার আপনার চার্চগুলোতে হয়, বাট ওই অপোজিট পাশে যে দেখেন একটা চার্চ। ডাউন টাউনের থেকে একটা কফি নিলাম। তো এই কফি আর ক্রোসান দুইটা মিলে, এই ছোট্ট একটা এক্সপ্রেসো কফি আর ক্রোসান মিলে আপনার $7 খরচ হলো। আর কোন জায়গায় দাঁড়ায় খাইতেছি ভিউটা দেখে আপনাদের। আসছি আপনার কানাডা বর্ডারে। তো এখন আমাদের যেহেতু যারা ইউএস এর পাসপোর্টধারী অথবা গ্রিন কার্ড হোল্ডার, তো তাদের কোনো ভিসা লাগে না। তো আমরা যেহেতু আমেরিকা থেকে আসছি, তো এই কারণে আমাদের জাস্ট পাসপোর্টটা লাগবে আর একটা বৈধ আইডি কার্ড দেখাতে হবে। তো প্রসেসিং শেষ হলে, যদি দেখানো সম্ভব প্রসেসিং কিভাবে কি হয়, তাহলে তো দেখাইতে পারলাম, আর যদি না দেখাইতে পারে তাহলে দুঃখিত, কারণ সিকিউরিটির ব্যাপার থাকে। তো পরে আবার ওই পারে বাসে উঠে আপনাদেরকে জানাইতেছি, আর প্রসেসটা কেমন হয় সেটা আপনাদেরকে বলতে পারবো। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার ইউএসএ, ক্যামেরা ঘুরতেছে, এটা হচ্ছে আপনার কানাডা। সব জটিলতা শেষ করে আলহামদুলিল্লাহ পার হতে পারছে। তো এবার ইমিগ্রেশন সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। তো আমি প্রথম মানুষ ছিলাম ইমিগ্রেশন ক্রস করার জন্য। তো অফিসার অনেক খুঁটিনাটি জিজ্ঞেস করছি, যেহেতু আমার পাসপোর্ট বাংলাদেশি, কোত্থেকে আসছি, কোথায় থাকি, কী কাজ করি, তারপর রিটার্ন টিকিট করা আছে কিনা, কেন করা নেই, রিটার্ন টিকিট আমি যেহেতু কাটি নাই, কারণে আর কি অনেক প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে। তারপর কোনো ক্যাশ ক্যারি করতেছি কিনা, কতদিন থাকবে এইসব। তো খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আবার যাত্রা শুরু, বাস ছুটে চলছে আপনার মন্ট্রিয়ালের দিকে। তো এখান থেকে যেতে প্রায় ঘন্টাখানিকের মতো লাগতে পারে। আর এখন যে দৃশ্য দেখতেছেন, এটা মাঠ ঘাট, এগুলো সব হচ্ছে আপনার ক্যানাডিয়ান। তো চলুন যাওয়া যাক এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। এই মাত্র মন্ট্রিয়ালে নামলাম বাস স্টেশন। তো এখন হোটেলের দিকে যাওয়া যাক। তো হোটেলে এখান থেকে পায়ে হেঁটে যাইতে 5 মিনিটের মতো লাগতে পারে। তো হোটেলে যাওয়া বাকি ভিডিও দিতেছি। যেহেতু জার্নি করার পর টায়ার্ড ছিলাম, তো ছোট্ট একটা আপনার হস্টেলের ভিডিও করছি। তো এই হচ্ছে আপনার হস্টেল। এখানে আপনার দুতলায় বাঙ্ক বেডগুলি, এর মধ্যে একটা আমি ভাড়া নিয়েছিলাম 2 দিনের জন্য। আর এই দেখতে পারতেছেন আপনার আহ বাথরুম। তো এই বাথরুমটা মোটামুটি ক্লিন ছিল, আপনার কমপ্লেন করতে পারি না। কারণ শুনলে অবাক হবেন যে এই 2 দিনের জন্য আমার এই বেডের ভাড়া ছিল মাত্র আপনার $84 মতো, ইউএস $84 মতো। তো আই ক্যান কমপ্লেন অ্যাবাউট দ্যাট।